এভাবেই দিনেও নেমে আসে রাত। হঠাৎ কালবৈশাখীর ঝোড়ো হাওয়ায় বিপাকে পথের মানুষ। তবুও এর সঙ্গে নেমে আসা বৃষ্টি স্বস্তি অনেকের কাছে। দীর্ঘ তাপদাহের পর শরীয়তপুর ভিজেছে বৃষ্টিতে, সাথে ছিল ঝোড়ো বাতাস। এতে হাসি ফুটেছে আউশ ধান ও পাট চাষিদের মুখে। তবে এরই মাঝে শোকের খবর হয়ে আসে বজ্রপাতে জেলার পৃথক স্থানে 2 নারীর মৃত্যু। ফেনীর বিসিক সংলগ্ন এলাকা ও মহিপাল হাইওয়ে থানার সামনে কালবৈশাখীর ঝোড়ো হাওয়ায় মহাসড়কে গাছ উপড়ে চট্টগ্রামমুখী লেনে যান চলাচল ব্যাহত হয়। হঠাৎ ঝড় তুফানের কারণে রাস্তায় 2টি গাছ উল্টে পড়ে, যার কারণে আমরা ফায়ার সার্ভিস, মহিপাল হাইওয়ে থানা, পুলিশ একসাথে কাজ করে গাছগুলো সরাইছি স্থানীয় লোকজনের সহায়তা সহ। বিকেল থেকে উপকূলীয় জেলা বরগুনার উপর দিয়ে বয়ে যায় দমকা হাওয়া। এর কিছুক্ষণ পর অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হয় বৃষ্টি। এতে প্রশান্ত হয় উপকূলের জনপদ। তবে পায়রা, বিষখালী ও বলেশ্বর সহ সমুদ্র রয়েছে উত্তাল। মাগুরায় বিকাল থেকে শুরু হয় প্রতীক্ষিত বৃষ্টি। এ সময় শিশুরা ইলশে গুঁড়ি বৃষ্টিতে ভিজতে ভিজতে মেতে ওঠে আনন্দে। বহুল প্রতীক্ষিত বৃষ্টিতে জনমনে দেখা দিয়েছে স্বস্তি। আজকে একটু বৃষ্টি পড়ছে, হালকা পাতলা বৃষ্টিতে ভিজে আমার অনেক ভালো লাগছে। মৌলভীবাজারের বিভিন্ন উপজেলায় বজ্রসহ মুষলধারে বৃষ্টিপাত হয়েছে। এতে মনু, ধলাই, কুশিয়ারা, জুড়ি নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এদিকে সুনামগঞ্জে গত 24 ঘন্টায় 50 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দ্রুত গতিতে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আতঙ্কে আছেন সুনামগঞ্জের 25 লাখ মানুষ। এছাড়াও বজ্রপাতে ফরিদপুর ও নেত্রকোনায় 2 জন মারা গেছেন। প্রত্যয় দাস, এখন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।